আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব কাঁচা আলুর চিপস বা পাঁপড়। ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে আলুর এই পাঁপড়গুলো তৈরি করছি। প্রথমে আমি এখানে 2টা আলু নিয়ে নিছি আর আলু 2টা যথেষ্ট বড় আছে। এখন আমি একটা পিলারের সাহায্যে আলুটাকে খুব ভালো করে ছিলে নেব। আলু 2টা আমি খুব ভালো করে ছিলে নিছি। এখন আমি ভালো করে ধুয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিছি। আপনারা আরও ভালো করে পাতলা করে কেটে নেবেন। যতটা পাতলা করবেন ততটাই কিন্তু এই চিপসগুলো বানাতে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে আলুটা কিছুটা হলেও নরম হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি কাঠিতে এইভাবে গেঁথে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন আমি এই চিপসগুলো বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া 1 কাপ পরিমাণ, 1 কাপ দিয়ে দিব আটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ পরিমাণ দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব আর অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। এই রকম করে একটা গোলা তৈরি করে নিছি। এখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন সব কিছু আবার একটু মিশিয়ে নিব। এই ব্যাটারটা একেবারে পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না। এখন আমি আগে থেকে বানিয়ে রাখা আলুগুলো এখানে চুবিয়ে ভেজে নেব। আলুগুলোর গায়ে সব কিছু যেন খুব ভালো করে মিশে যায়, এজন্য একটা চামচের সাহায্যে একটু উপর দিয়ে এইভাবে উঠিয়ে দিব। এখন আমি তেলে ভেজে নেব। এজন্য একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি আর তেলটা যখন হাই হিটে গরম হয়েছে ওই পর্যায়ে আমি এই নাস্তাগুলো ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত মুচমুচে হয়ে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চুলার হিটটা একদম হাই হিটে রেখে তারপর আমি ভেজে নেব। আর কিছুক্ষণ পর পর অবশ্যই একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন যাতে করে এক সাইডে বেশি হয়ে পুড়ে না যায়। এভাবে আমি মুচমুচে করে ভেজে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলোই কিন্তু ভেজে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন খুবই অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই আলুর নাস্তাগুলো তৈরি হয়ে গেল। আমার এই ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। বাসায় অবশ্যই একদিন এইভাবে ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।